এই শিল্পী সমিতিটা এরকম একটা সমিতি, বিশাভাই অলরেডি বলে গেছে যে এটা একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখানে কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। আমাকে দুই প্যানেলই চেয়েছে, তো আপাতত আমি বিপাশানু এবং জয় প্যানেলকে একটু প্রাথমিক কথা দিয়েছি। তো সাইন এখনো হয়নি, যেহেতু এখনো ফাইনালি সাইন হয়নি, দেখা যাক কি হয়। এই শিল্পী, আমরা যারা নির্বাচিত শিল্পী, তাদের কিচ্ছু নাই এখান থেকে নেওয়ার। যেহেতু আমরা এই খুব আগে থেকে এই শিল্পী সমিতিতে লিস্টেড শিল্পী, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড বলেন, আমাদেরকে চিনে জানে দর্শকরা এই শিল্পী সমিতির মাধ্যমে, কিংবা আমরা শিল্পী অভিনয়ের মাধ্যমে। সো এই জায়গাটা আমরা যে পার্টিসিপেট করি, ইলেকশন করি, একান্ত আমাদের নিজস্ব ভালো লাগা ভালোবাসা থেকে। এখানে নেওয়ার কিছু নেই, এখানে দিতে হবে। এখানে আমি আমার সেবাটা এখানে দিব। তো এরকম একটা পরিস্থিতিতে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারাই সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন করবে, তাদের একান্ত ভালো লাগা ভালোবাসা থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া। সো আমি অবশ্যই এখানে ইলেকশনে পাশ করলে কিংবা ইলেক্টেড হলে আমার সর্বোচ্চ দেওয়ারই চেষ্টা করব। বরাবরের মতো এবারও চলচ্চিত্রে আজকে দ্বিবার্ষিক আলোচনা হলো। আমাদের শিল্পী সমিতির যেহেতু মেয়াদ বেশ কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, তো এটা সমিতিগত একটি নিয়ম আছে যে আমাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই সমিতির আয় ব্যয়ের হিসাব আর কি, যারা সাধারণ সদস্য, হ্যাঁ, সাধারণ সদস্যদের মাঝে এটি আয় ব্যয়ের যে হিসাবটা, সেটা সুন্দরভাবে উপস্থাপন করা। তো সেই আলোচনা সভাটি আজকে হয়েছে, যেটাকে আমরা বলতে পারি এজিএম। সাকসেসফুল একটি এজিএম আজকে অনুষ্ঠিত হলো মিশা ভাইয়ের নেতৃত্বে, এবং যেটা বিগত দিনে আমরা দেখেছি যে এজিএমে অনেক হট্টগোল হয়, ঝগড়াঝাটি হয়, এক পক্ষ আর এক পক্ষ বাক বিতণ্ড হয়। কিন্তু আজকে যে বিষয়টি দেখলাম যে সমিতির বর্তমান রানিং এক্সিকিউটিভ মেম্বার এবং সমিতির যারা সদস্য, তাদের একটি দুজনের যে সভাটি অনুষ্ঠিত হলো, কোনো প্রকার এখানে মন কষাকষি কিংবা ঝগড়াঝাটি কোনো কিছুই পরিলক্ষিত হলো না। শান্তিপ্রিয়ভাবে এজিএম আজকে সম্পন্ন হলো।